গুড ইভিনিং ভিউয়ার্স, আপনারা দেখছেন দ্য লোকাল জার্নালিস্ট ফেসবুক লাইভ। আর এই মুহূর্তে আমরা রয়েছি এমজি রোড সেন্ট্রাল অ্যাভিনিউ ক্রসিংয়ে। আর আপনারা জানেন যে আমার ঠিক এই বাঁ দিকে চলে যায় বড় বাজার। এবার আমি আসি মেন কথায়। আচ্ছা, আপনারা জানেন যে পুজোর সময় আমাদের শহরে সারা শহর জুড়ে কিন্তু ছেয়ে যায় এরকমই বড় বড় অ্যাডভার্টাইজমেন্ট ব্যানার, যা আমার পেছনে রয়েছে। কিন্তু গত এক মাস ধরে শহরে হয়ে চলা সমানে এই যে আরজিকর মেডিকেল কলেজে যে নারকীয় ধর্ষণ এবং হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ড কিন্তু আমাদের সকলের মানে সাধারণ মানুষের কার্যত বলতে গেলে রক্ত গরম করে তুলেছে। আমরা দেখেছি যে কিভাবে 3 থেকে 4 বার গত এক মাসে রাত দখলে নেমেছে সাধারণ জনতা। এবং সোশ্যাল মিডিয়াতে, আমি আপনাদেরকে আবারও বলছি, সোশ্যাল মিডিয়াতে কিন্তু অনেকেই এই বছর অর্থাৎ 2024-এর দুর্গাপুজোকে বয়কট করার ডাক দিয়েছেন। এমনটা কিন্তু আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়ায় কার্যত ট্রেন্ডিং হয়েছে যে 2024-এ দুর্গাপুজো বয়কট করার জন্য। তাই যার ফলে এমনটাই মনে করা হচ্ছে যে যারা দুর্গাপুজো অর্গানাইজ করে এবং যারা দুর্গাপুজোতে ইনভেস্ট করে, অর্থাৎ একদিকে পুজো উদ্যোক্তা, অন্যদিকে কর্পোরেট অ্যাডভার্টাইজার্সরা, তারা কিন্তু তাদের মাথায় এই কারণে কিন্তু চিন্তার ভাঁজ ফেলেছে এবং যার প্রভাব কিন্তু সরাসরিভাবে দেখা যাচ্ছে কলকাতার সমস্ত রাস্তায় এবং অলিতে গলিতে। আপনাদেরকে বলে রাখি যে এই এমজি রোড সেন্ট্রাল অ্যাভিনিউ যে ক্রসিং, যেটা কিন্তু আমরা পুজোর প্রাককালে দেখে থাকি যে সারা রাস্তা কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ বড় বড় অ্যাডভার্টাইজমেন্ট ব্যানারে ছেয়ে থাকে, বিভিন্ন রকম প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাপারেল, কসমেটিক, সব কিছু। সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনারা দ্য লোকাল জার্নালিস্টের ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে এই বড় বাজারের পুরো রাস্তায় কিন্তু সেরকমভাবে কোনো রকম অ্যাডভার্টাইজমেন্টই চোখে পড়ছে না। শুধুমাত্র অ্যাডভার্টাইজমেন্টের যে বাঁশের যে ফ্রেম, সেই ফ্রেম খালি রয়েছে। এবং অপরদিকে আমি সেন্ট্রাল অ্যাভিনিউ চিত্রটাও যদি আপনাদেরকে দেখাই যে এই এমজি রোড ক্রসিংয়ে কিন্তু বড় বড় করে অ্যাডের হোর্ডিং, ব্যানার সব কিছু থাকে এই সময়। অর্থাৎ পুজোয় বাকি আর মাত্র 20 দিন, কিন্তু তারপরেও যেন শহরে কোথাও গিয়ে একটা সাধারণ মানুষের যেন যে ফেস্টিভ মুড, সেই ফেস্টিভ মুডটাই আসছে না। এবং তার যে সবথেকে বড় কারণ বলে যেটা জানা যাচ্ছে যে আরজিকরে যে ধর্ষণ হত্যাকাণ্ড হয়েছে, সেটা গিয়ে কোথাও এই বছরের যে ফেস্টিভ মুড, সেই ফেস্টিভ মুডের ওপর কিন্তু তার প্রভাব যথেষ্ট নেতিবাচকভাবেই পড়েছে। কারণ কি আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়াতে কিন্তু পুজোকে বয়কট করার ট্রেন্ডও চলেছে হ্যাশট্যাগ দিয়ে। এবং এই নিয়ে কিন্তু এই নিয়ে কিন্তু যারা পুজোর পক্ষে, অর্থাৎ পুজো উদ্যোগের পক্ষে, এবং যারা পুজো উদ্যোগের বিপক্ষে, তাদের মধ্যে আপনাদেরকে দেখিয়ে রাখি আরও ভালো করে। এই দিকে সোজা গেলে আপনারা জানেন যে এমজি রোড সব কলকাতার একটি নামি বড় পুজো এইখানে সামনে হয়, অর্থাৎ মোহাম্মদ আলী পার্কের দুর্গাপুজো। এবং সেন্ট্রাল অ্যাভিনিউর এই দুই ধারে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট ছেয়ে যায়। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পুজোর 20 দিন আগে কিন্তু পুরো সেন্ট্রাল অ্যাভিনিউতে খুব জোর দেখা গেলে 4 থেকে 5টা হোর্ডিং আপনাদের চোখে পড়বে। এবং পুরো সেন্ট্রাল অ্যাভিনিউ কিন্তু, যার জন্য একদম দেখে মনেই হচ্ছে না যে পুজো যে ফিল, সেই ফিলটা কোথাও গিয়ে কিন্তু মিসিং লাগছে। এবং আপনারা হয়তো আমাদের ক্যামেরাতেও সেটা দেখতে পাবেন। হ্যাঁ, এটা ঠিক যে আরজিকরের ঘটনা যেদিনকে ঘটেছে, তার থেকেও কিন্তু প্রায় 3-4 মাস আগে কলকাতার বড় বড় পুজো কমিটিগুলো কিন্তু তার অনেক আগেই কিন্তু এই পুজোর যে সেই প্রিপারেশন কিন্তু শুরু করে দেয়। কিন্তু এইবার হঠাৎ করে এই আরজিকরের যে ঘটনা ঘটেছে, সেই ঘটনাকে কেন্দ্র করে যেভাবে সাধারণ মানুষ তারা পুজোর যে কেনাকাটা, সেই কেনাকাটা ছেড়ে যে রাস্তায় নেমেছে, সেখানে কিন্তু আমরা এটাও দেখতে পেয়েছি যে কলকাতার যেটা বিভিন্ন শপিং হাবস বলে আমরা জানি, অর্থাৎ দক্ষিণের গড়িয়াহাট, মধ্য কলকাতার নিউ মার্কেট এবং উত্তর কলকাতার হাতিবাগান, এই সমস্ত জায়গা কিন্তু কার্যত গত কয়েক সপ্তাহে, যেটা ব্যবসায়ীরা বলে থাকেন যে এই পুজোর থেকে ঠিক 1-1.5 মাস আগে হাতিবাগান, নিউ মার্কেট এবং গড়িয়াহাটে ব্যবসায়ীদের মতে যখন অন্য বছর পা ফেলার জায়গা থাকে না, সেটা কিন্তু এই বছর কিন্তু চিত্রটা সম্পূর্ণ আলাদা ছিল। কারণ আমরা দেখেছি যে এই আরজিকরের ঘটনার জন্য কিন্তু লোকের মন থেকে যে সেলিব্রেশনস বা উৎসবে মেতে ওঠার যে প্রবণতা, সেই প্রবণতাটা কোথাও গিয়ে কিন্তু কমে গেছে বলেই মনে করছে, কোথাও গিয়ে যেন কমে গেছে বলা যায়। কারণ কি, এই ঘটনার জেরে মানুষ আমরা দেখেছি দিন রাত এক করে প্রতিবাদে নেমেছেন। একদিকে জুনিয়র ডাক্তাররা তাদের প্রতিবাদের আজ 41তম দিন হলো এবং এই মুহূর্তে কিন্তু তারা
স্বাস্থ্য ভবনের সামনে বসে রয়েছেন। স্বাস্থ্য ভবনের সামনেও কিন্তু বিভিন্ন সাধারণ মানুষ যারা হয়তো এই সময়টা প্রত্যেক বছর তারা নিজেদের ফ্যামিলির সাথে রাস্তায়, তারা ফ্যামিলির সাথে মার্কেটে যান বা শপিং মলে যান পুজোর কেনাকাটা করতে, তারা কিন্তু সেই প্রতিবাদী ডাক্তারদের সাথে গিয়ে দাঁড়িয়েছেন। এবং যার ফলে অর্থাৎ সাধারণ মানুষ যারা পুজোর আগে যে কেনাকাটা করে, তারা যেহেতু মার্কেটগুলোতে যাচ্ছে না, ব্যবসায়ীদের কাছ থেকে যা খবর আসছে তাদের কিন্তু যে পুজোর প্রাককালে যে ব্যবসা, অর্থাৎ যে পুজোর সঙ্গে জড়িত যে অর্থনীতি, সেইটাও কিন্তু কোথাও গিয়ে কিন্তু এইটার জন্য ধাক্কা খাচ্ছে এবং যার সোজাসুজি প্রভাব কিন্তু পুজোর ওপর এসে পড়ছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে অর্থাৎ পুজোর বাকি ঠিক আর 2 সপ্তাহ এবং তার আগে দাঁড়িয়ে ফোরাম ফর দুর্গা উৎসবের যিনি সাধারণ সম্পাদক অর্থাৎ শাশ্বত বোস, তিনি এখনও অবধি আশাবাদী যে পুজোর যেহেতু আর এখনও 2 সপ্তাহ মতো বাকি, তাই পুজো আস্তে আস্তে পুজোর সাথে জড়িত যে সমস্ত ব্যবসা বাণিজ্য, সেই ব্যবসা বাণিজ্য কিন্তু আবারও ঘুরে দাঁড়াবে বলে তিনি আশাবাদী। একইভাবে শাশ্বত বোস তিনি জানিয়েছেন যে পুজোর আগে যে সমস্ত বড় বড় পুজোগুলি হয়, যেরকম আমি আপনাদেরকে দেখালাম যে এটা আমরা দাঁড়িয়ে রয়েছি সেন্ট্রাল এভিনিউ এমজি রোডে, আর আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে ওইদিকে হচ্ছে মোহাম্মদ আলী পার্কের দুর্গাপুজো। এবং মোহাম্মদ আলী পার্ককে কেন্দ্র করে কিন্তু পুরো সেন্ট্রাল অ্যাভিনিউতে যে অ্যাডভার্টাইজমেন্টের ব্যানার ছেয়ে যায়, কিন্তু এই বছর কোথাও কিন্তু সেরকমভাবে আমাদের ক্যামেরাতেও আপনারা দেখতে পাচ্ছেন যে এইগুলি যে অ্যাডভার্টাইজমেন্টগুলো আছে এগুলো কিন্তু সারা বছরই থাকে, কিন্তু পুজোকে কেন্দ্র করে যে সমস্ত বাঁশের স্ট্রাকচার তৈরি হয় এবং যে অ্যাডভার্টাইজমেন্ট ব্যানারগুলো তোলা হয় সেগুলো কিন্তু কোথাও চোখে খুব একটা বেশি পড়ছে না, খুব সামান্যভাবে অর্থাৎ। এবং শাশ্বত বোস তিনি এই আশাই রেখেছেন, ফোরাম ফর দুর্গা উৎসবের সাধারণ সম্পাদক শাশ্বত বোস তিনি এই আশা করছেন যে পুজোর আগে হয়তো বিজনেসটা আবার ঘুরে দাঁড়াবে এবং শহর জুড়ে যে অ্যাডভার্টাইজমেন্টের যে ব্যানার, অর্থাৎ যেই অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপন দিয়ে পুজোকে যায় চেনা, সেই বিজ্ঞাপন আবার ফিরে আসবে। কারণ এই বিজ্ঞাপন যারা দেন অর্থাৎ যে সমস্ত বড় বড় কর্পোরেট হাউসরা, তারা গত 1 মাস ধরে কিন্তু কলকাতার যে সিচুয়েশন, অর্থাৎ এই যে সিচুয়েশন যেটা আনফোল্ড করেছে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে সাধারণ মানুষ তারা প্রতিবাদের মিছিল বার করেছেন এবং কোথাও রাত দখল, কোথাও রাস্তা দখলের মাধ্যমে আরজি করে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার তারা তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তো সেই ফলে মানুষ যে উৎসবমুখী হবে কিনা, মানুষ প্যান্ডেলমুখী হবে কিনা, এই সমস্ত চিন্তাগুলো কিন্তু পুজোর উদ্যোক্তা, তার সাথে পুজোয় যারা আর কি ইনভেস্টমেন্ট করেন অর্থাৎ যে সমস্ত বিজ্ঞাপনদাতারা, তাদেরকে কিন্তু অনেকটাই ভাবিয়েছে বলে মনে করা হচ্ছে যে মানুষের যে মুডটা, অর্থাৎ এই যে ফেস্টিভ মুডে যে মানুষ আসবে সেটি কি কোথাও কম থাকবে। অর্থাৎ কারণ কি আপনাদেরকে একটা সোজাসুজি ব্যাপার আপনারা সবাই জানেন যে পুজোতে যে বিজ্ঞাপনদাতারা তারা বিজ্ঞাপন দেয় একটাই কারণে, কারণ কি একটা কলকাতার বড় পুজোকে কেন্দ্র করে যদি বিজ্ঞাপন দেওয়া হয় সেই বিজ্ঞাপন কিন্তু লাখ লাখ মানুষ দেখে। তাই হোয়াট ম্যাটার্স টু পূজা কমিটিজ মোস্ট ইজ দ্য আইবলস। তো মানুষ যদি প্যান্ডেলমুখী না হয়, মানুষ যদি পুজোর সময় না বেরোয়, তাহলে কিন্তু তাদের বিজ্ঞাপন দেওয়া কিন্তু কোথাও গিয়ে ব্যর্থ হয়ে যাবে যদি মানুষ সেই বিজ্ঞাপন না দেখে। কিন্তু অবশেষে যা জানা যাচ্ছে যে গত কয়েকদিনে একটু হলেও যে শপিং, যে পুজো যে শপিং, সেই পুজো শপিংয়ের যে পেস, সেই পুজো শপিংয়ের পেস একটু উঠেছে। বিভিন্ন মল এবং মলদের যে ম্যানেজার রয়েছে, অর্থাৎ যে সাউথ সিটি মল, কোয়েস্ট মল, এই সমস্ত মলের যে ম্যানেজার রয়েছে তাদের থেকে যা জানা যাচ্ছে যে আস্তে আস্তে সাধারণ মানুষ তারা আবার মলে এসছেন, তারা কেনাকাটা করছেন। অর্থাৎ কোথাও একদিকে যেরকম সাধারণ মানুষ যেটা বলছেন সেটা হচ্ছে একদিকে যেরকম তারা উৎসবেও মাতবেন, অন্যদিকে কিন্তু উৎসবের মধ্যে দিয়ে তারা আরজি করে হওয়ার যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদও তারা চালিয়ে যাবেন। অর্থাৎ কোথাও গিয়ে প্রতিবাদ এবং উৎসবকে ব্যালেন্স করা, একটা যে অ্যাক্ট অফ ব্যালেন্সিং, সেই ব্যালেন্সটা তারা করার চেষ্টা করবেন, এমনটাই কিন্তু প্রচুর সাধারণ মানুষ তারা বলেছেন। অর্থাৎ উৎসব থেকে তারা মুখ না ফেরালেও উৎসব থেকে তারা মুখ ফেরাবেন না, কিন্তু অপরদিকে প্রতিবাদকেও তারা থামিয়ে রাখবেন না। একদিকে যেরকম তারা তিলোত্তমা কাণ্ডের বিচার চাইবেন, অন্যদিকে একইভাবে তারা উৎসবেও মানবেন। অর্থাৎ উৎসব হয়তো প্রতিবারের মতো যেরকম ঝাঁকজমকভাবে কিছু জায়গায় নাও হতে পারে, এমনও খবর আসছে যে হয়তো কিছু পুজো উদ্যোক্তারা তারা পুজোর সময় যে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকেন, হয়তো অত বড় করে পুজো না করলেও পুজোটাকে অন্তত পুজোর মতো করে তারা করার চেষ্টা করবেন, যাতে সাধারণ মানুষ এই
পুজোর সাথে জড়িত যে আনন্দ, সে আনন্দের উপভোগ করতে পারে। এবং অন্যদিকে আপনারা জানেন যে দুর্গাপুজোর ওপর এবং অন্যদিকে আপনারা জানেন যে যারা ধরুন এই সমস্ত পুজোর সময় যারা লাইটের কাজ করছে, যারা বিজ্ঞাপন দিচ্ছেন এবং যারা যারা টেকনিশিয়ান, সাউন্ড টেকনিশিয়ান এবং যারা আর্টিস্ট, তাদের যে ঘর সংসার কিন্তু অনেকটাই এই পুজোর ওপরেই চলে। তাই কোথাও গিয়ে আমাদের যে সাধারণ জীবন এবং তার সাথে জড়িত এবং আমাদের যে রোজকার যে জীবন তার সাথেও কিন্তু জড়িত রয়েছে এই পুজো। একইভাবে পুজো কিন্তু অর্থনীতির সাথেও জড়িত বলে বলা হয়। তাই পুজোর গুরুত্ব এবং অন্যদিকে বিচার চাই, এই দুই দাবি নিয়েই কিন্তু মানুষ হয়তো উৎসবমুখী ফের হবেন। যার ফলে কিন্তু আমরা জানতে পারছি যে আজ গত 2-3 দিনে কলকাতার বিভিন্ন মার্কেটে, যেটা 2-3 সপ্তাহের চিত্রটা যেটা ছিল, অর্থাৎ মার্কেটগুলো যে ফাঁকা ছিল, সেই ফাঁকা চিত্র বদলে অবশেষে মানুষ তারা মার্কেটে গেছেন, অর্থাৎ হাতিবাগান, গড়িয়াহাট, নিউ মার্কেট, এই সমস্ত জায়গায় ফের একবার মানুষের ঢল চোখে পড়েছে যারা পুজোর সময় কেনাকাটা করছেন। তাই কোথাও গিয়ে এইবারের পুজো হয়তো একদিকে বিচারের দাবি এবং অন্যদিকে তার সাথে পুজোর ওপর যাদের জীবন জীবিকা চলে তাদের যাতে ক্ষতি না হয় সেটাও যাতে ব্যালেন্স করা হয়, এই দুই জিনিসকে কিন্তু কেন্দ্র করে হয়তো এইবারের পুজোতে মারতে চলেছে সাধারণ মানুষ। আপনারা আরও খবরের জন্য চোখ রাখুন দ্য লোকাল জার্নালিস্টে। দ্য লোকাল জার্নালিস্টের তরফ থেকে আমি সৌম্যদীপ, MG রোড, কলকাতা।